আজ রাতে হবে রুটির সঙ্গে ডিম আলু ভাজা। ডিম আলু ভাজার ভেতরে কি কি দিচ্ছি শুধু শুনতে ডিম আলু ভাজা, কিন্তু ওর ভেতরে অনেক কিছু দিতে হবে। অনেক কিছু বলতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা আমি বলবো না। ডিম আলু ভাজার মধ্যে কি কি দিচ্ছি, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ডিম আলু ভাজার মধ্যে কি কি দিচ্ছি। রুটির সঙ্গে খুবই ভালো লাগে, গরম গরম রুটি আর গরম গরম ডিম আলু ভাজা, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, দারুণ লাগে খেতে। আর বেশিক্ষণ টাইম নেব না, খুবই কম সময়ের মধ্যে ডিম আলু ভাজা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, এই পেঁয়াজগুলো হচ্ছে কাঁচা রুটির সঙ্গে খাওয়া হবে, আর এই পেঁয়াজটা দেবো আলুর মধ্যে। এই যে আলুটা যেরকম ভাজে আর কি, সেরকমই ভেজে তুলে রেখেছি। এরপরে ভেজে নেবো হচ্ছে কি ডিম। এই যে কড়া দেখতে পাচ্ছ, আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার ভাজবো ডিম। তো চলো দেখি কি করে ভাজা যায়। এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম দেবো। তোমরা যত খুশি দিতে পারো, একটাও দিতে পারো, দুটোও দিতে পারো, তিনটেও দিতে পারো। তো আমি দেবো তিনটে। এখন দেখি ভাজা যাক ডিমগুলো। ভাজাটা করব আমি সরষের তেলে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, তোমরা ঘরে করে খেয়ে দেখবে। আর এই ডিমটা আমি পুরো তেলের উপরেই দিয়েছি ডাইরেক্ট ভেঙে, তারপরে একটু নুন ছড়িয়ে দিয়ে একদম পুরো ঘেটে ভেজে নিচ্ছি। আমি আলাদা করে বাটিতে ভেঙে যে ঘেটে নিয়েছি বা অন্য কিছু দিয়েছি কিচ্ছু না, কড়াইতে ডাইরেক্ট ভেঙে দিয়ে দিয়েছি। তেল গরম হতেই নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এরকম ভুজিয়ার মতন করে একদম ভেজে নিচ্ছি। তাহলে কী হবে, আলুর সঙ্গে পুরো মিশে যাবে। এটা দারুণ লাগে খেতে বন্ধুরা, বিশ্বাস করো। তোমরা হয়তো ভাববে দেখো কী সব দেখাচ্ছে, হ্যাঁ কোথাও নতুন নতুন রেসিপি দেখাবে, কিন্তু নতুন নতুন রেসিপি কি আমরা সবসময় করে খেতে পারবো? চিলি চিকেন, মটন কষা, এসব তো সবসময় ধরো তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো তো আমাদের সব ডেলিকার খাবারের মধ্যে পড়ে না, হয়তো মাসে একবার খেলাম, হ্যাঁ কি দু সপ্তাহ অন্তর একবার খেলাম, এরকম আর কি। তাই এগুলো আমরা প্রায় দিন খেতে পারবো, একদিন দুদিন ছাড়া ছাড়া আমরা, মানে রেডিমেড খাবার এটা যাকে বলে। সবাই এটা এনে করে ঘরে খেতে পারবো, কিন্তু সবার মধ্যে তো আবার সামর্থ্য নেই যে আমরা ডেলি চিলি চিকেন, মটন কষা এগুলো নিয়ে খাবো রুটির সঙ্গে, সেগুলো তো আমাদের হয় না। তো এই সাধারণ এইসবই খাবার আর কি, মানে আমরা খেতে পারবো যেটা, মানে সেটাই আর কি করে দেখাচ্ছি তোমাদের। ডিমটা ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে তুলে নিয়েছি। যেহেতু আলুটা সিম্পল আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, চৌকো চৌকো করে আলুগুলো কেটেছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তো চৌকো চৌকো করে কাটবে। এইবারে পরে তেলটা দিচ্ছি। এই যে লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি, বোটাগুলো ছাড়াইনি, ওর মধ্যে হালকা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। খুব জোরে গ্যাসটা দিইনি, নাহলে লঙ্কা ফুটবে বলে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। এবার জোরে দিয়ে দিয়েছি গ্যাসটা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যেও আমি হালকা করে নুন দেবো, পরিমাণ মতো নুন দেবে, খুব বেশি না খুব কমও না, আন্দাজ মতো নুন দেবে তোমরা, তাহলে নুনে পোড়া হবে না। আর তেলটা আমি সর্ষের তেলই দিয়েছি, রিফাইন তেল যেহেতু নেই, তোমরা রিফাইন তেল খেলে রিফাইন তেল দেবে। এটা একদম পুরো গরম গরম খেতে হবে, দারুণ অসাধারণ লাগে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা কম সময়ের মধ্যে হয়ে যায়। এটা সত্যি করে বলছি, কম সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটা খাবার। হ্যাঁ, এটা তোমরা টিফিনও নিয়ে যেতে পারো, ধরো স্কুলে যাচ্ছ, অফিসে যাচ্ছ, এইভাবে করে তোমরা দিয়ে দিলে কম সময়ের মধ্যে ডিম আলু ভাজা যেমনভাবে পেঁয়াজ দিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। অন্য কিছুর জায়গায় এটা তোমরা করে দিলে এটা খেতেও দারুণ লাগবে। হ্যাঁ, আর সারাদিন মনে হবে যে হ্যাঁ কিছু খেয়েছি। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার তো এটা প্রায় দিনই আমার খেতে ভালো লাগে। ডিম আলু ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মানে ডিম আলু ভাজা গরম গরম রুটির সঙ্গে খুবই সুন্দর লাগে। তোমরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবে, তোমরা বলবে দেখো কি দেখাচ্ছে ডিম আলু ভাজা, কেউ আবার জানে না, সবাই জানে, তাও ইচ্ছা হলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো বন্ধুরা দেখি নামানো যাক। দেখতে পাচ্ছ কেমন কালার হয়েছে? কোথায় তোমাদের তরকা করে দেখাবো, হ্যাঁ, তারপরে কোথায় মটন কষা, চিকেন কষা, এইগুলো তোমাদের কোথায় করে দেখাবো, তা না ডিম আলু ভাজা দেখাচ্ছি। হ্যাঁ বলো বন্ধুরা, কিছু পাইনি আর ডিম আলু ভাজা দেখাচ্ছি, কিন্তু এটাই সিম্পলের মধ্যে আমরা খেতে পারবো। আমার মাকে আগে একটুখানি দেবো, আমার মা করছে। যাই হোক, পাতলা অংশটা রুটির উপরে একদম পাতলা অংশটা সামান্য একটু ডিম দিয়ে দিচ্ছি, আলু সামান্য দিয়েছি, খাচ্ছে। ওকে যেহেতু দুধ রুটি খাওয়াই,
তা ও একটু খেতে চাইলে ওকে দিই, মানে সব রকম আর কি খাওয়া অভ্যাস করাতে হবে, এখন বড় হচ্ছে। এবার আমি খেয়ে দেখি। দারুণ লাগছে, সত্যি করে বলছি দারুণ লাগছে। আমার মেয়ে বলছে আমাকে পেঁয়াজ দাও, পেঁয়াজ খাবো, মানে এইভাবে তো বলতে পারে না, আঙুল দিয়ে দেখিয়ে দিই। কাঁচা পেঁয়াজ দারুণ। গরম গরম রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ, ডিম আলু ভাজা, দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে।